ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে আমাদের সেশন চলছিল সেলফ ব্যালেন্সিং সিস্টেমের উপর। সেলফ ব্যালেন্সিং সিস্টেমে আমি আগের ক্লাসে কিন্তু তোমাদের ডেটর্স লেজার, অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টার, জার্নাল কিভাবে হয় মানে ফরম্যাটের ফর্মুলা সেটা আমি বুঝিয়েছিলাম। এখন আজকের ক্লাসে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে পারচেজ লেজার বা ক্রেডিটর্স লেজার বা সাপ্লায়ার লেজার, যেটাই বলো। এই সাপ্লায়ার লেজারের আমাদের ফর্মুলাটা কি হবে, রুলসটা কি হবে সেটা বোঝাবো। দেখো, আমাদের সাপ্লায়ার বা আমাদের যারা ক্রেডিটর্স তারা কিন্তু নর্মালি ক্রেডিট আইটেম, তাহলে ক্রেডিট আইটেম যদি থাকে, যদি ক্রেডিটর্সের থেকে আরও আমরা পারচেস করি, ক্রেডিটর্স কী হবে, বাড়বে। তাহলে ক্রেডিটর্স বাড়লে আমরা কি করব, তাকে ক্রেডিট করব, তাকে বাড়াবো। আর ক্রেডিটর্স যদি কমে যায় তাকে কি করব, আমরা ডেবিট করব। ঠিক আছে, এবার আমাদের অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি হয়, এন্ট্রিটা হয় এইরকম। দেখো, আমরা যদি ক্রেডিট পারচেস করি বা আমাদের বিলস পেবল ডিসঅনার্ড হয়, চেক ডিসঅনার্ড হয়, ইন্টারেস্ট চার্জ করে কাস্টমার মানে সাপ্লায়ার আমাদের, বা নোটিং চার্জ করে যদি আমাদের সাপ্লায়ার, তাহলে সেইগুলোর জন্য কি হয়, ক্রেডিটর্স বাড়ে। ক্রেডিটর্স বা পারচেজ লেজার একই কথা। পারচেজ লেজার ক্রেডিট আইটেম, তাহলে ক্রেডিট আইটেমকে বাড়াতে গেলে কি করব, ক্রেডিটই করব। তাহলে পারচেজ লেজারকে করব ক্রেডিট, আর আমরা জেনারেল লেজারকে করব ডেবিট। এগুলো জেনারেল লেজারের থ্রু দিয়ে করতে হয়। তাহলে জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ লেজার অ্যাডজাস্টমেন্ট। তাহলে পারচেজ লেজার যদি খুলি আমরা, পারচেজ লেজারে কি লিখবো, বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট, তার আন্ডারে লিখবো, তার আন্ডারে বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট লিখলাম, ওর আন্ডারে লিখছি পারচেজ, তারপর ওর আন্ডারে লিখছি আমাদের চেক ডিসঅনার, আমাদের চেক যেগুলো ডিসঅনার হয়ে গেছে, বিলস পেবল ডিসঅনার হয়েছে, নোটিং চার্জ, ইন্টারেস্ট যেগুলো চার্জ করেছে সাপ্লায়ার আমাদের, সেইগুলো সমস্ত বাই দিকে লিখে দেবো। ঠিক আছে, কিন্তু কার আন্ডারে লিখবো, বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টের আন্ডারে। ঠিক আছে, এটা একটাই অ্যাকাউন্ট, একবারই লিখবো, তার আন্ডারে সমস্তগুলো নিচে লিখে নিয়ে আমরা ইনার কলমে লিখবো, ইনার কলম থেকে যোগ মেরে বাইরে পাঠাবো। যেহেতু অ্যাকাউন্টে একবার লিখবো তাহলে কিন্তু অ্যামাউন্টও একবারই বাইরে পাঠাবো। অ্যামাউন্ট বারবার বাইরে পাঠানো ঠিক নয়। অনেক বইতে দেখবে ডিরেক্ট করে দিয়ে বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, হ্যাঁ, তার আন্ডারে লিখছে ক্রেডিট পারচেজ বলে অ্যামাউন্টটা বাইরে, আবার তার আন্ডারে বিলস পেবল ডিসঅনার্ড অ্যামাউন্টটা বাইরে। অ্যাকাউন্ট তো একবার লিখেছি, তাহলে অ্যামাউন্ট তো একবার বাইরে যাবে, তাহলে আমরা কেন বারবার দেবো কেন? তাহলে প্রসিডিওরে ভুল হচ্ছে, একটা ওয়ার্ড দেখতে, তাহলে এটা করবে না, এটা ইনার কলমে করে নিয়ে যোগ করে বাইরে পাঠিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট, তারপরে আমাদের যদি ক্যাশ পেড করি, ক্রেডিটরদের বিলস পেবল পেড দিয়ে পেড করি বা বিলস পেবল পাঠাই, তাদেরকে রিটার্ন করি গুডস, কিছু রিটার্ন আউট অর্ড হয়, বা ডিসকাউন্ট রিসিভ করি তাদের থেকে কিছু, তাহলে কি হবে? তাহলে এই সমস্তগুলোর জন্য আমরা যদি পেমেন্ট করে দিই ক্রেডিটর্সদের, ক্রেডিটর্স কি হবে, কমে যাবে। তাহলে ক্রেডিটর্স বা পারচেজ লেজার নিজে ক্রেডিট আইটেম, তাকে কমাতে গেলে কি করবো, ডেবিট। দেখো, পারচেজ লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টকে কি করেছি, ডেবিট। আর টু কার থ্রু দিয়ে পাঠাবো, টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, তাহলে আমরা পারচেজ লেজারে কি লিখবো, টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, তার আন্ডারে আন্ডারলাইন করে সেখানে লিখবো ক্যাশ পেড এত টাকা, বা চেক যদি পেড করি, চেক পেড করেছি এত টাকা, বিলস পেবল দিয়েছি এত টাকা, রিটার্ন আউট অর্ড হয়েছে এতটা, ডিসকাউন্ট রিসিভ হয়েছে এতটা, সমস্তগুলো ইনার কলমে লিখে যোগ করে বাইরে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ক্রেডিটর্সে বা পারচেজ লেজারে আমরা যে সমস্তগুলো কমাবো সেগুলো সব টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট লিখে তার আন্ডারে কিন্তু আমরা ওইগুলো করব। ঠিক আছে, তাহলে তার আন্ডারে ওইগুলো করলাম। এবার আগের ক্লাসেও আমি বলেছিলাম মাঝে মাঝে ডেটর্স ক্রেডিটর্সে কী হয় বলো তো, মিউচুয়ালি সেট আপ হয়। তাহলে মিউচুয়ালি সেট আপ হলে ধরো সাপোজ ডেটর্স যারা, তারা আবার এক ধার দিয়ে ডেটর্স, এক ধার দিয়ে ক্রেডিটর্স, দেখা যাচ্ছে যে তারা 1 লক্ষ টাকার মাল সেল করেছে, 80,000 টাকার মাল পারচেস করেছে একই লোকের থেকে। তাহলে 80,000 টাকার পারচেস করেছে আর সেল করেছে 1 লক্ষ, তাহলে দেখা যাচ্ছে কেটে কুটে গিয়ে 20,000 টাকা সে পাবে সেই ব্যক্তিটার কাছ থেকে। তাহলে আমরা 80কে তো ক্যান্সেল করবো, তাহলে 80কে কিভাবে ক্যান্সেল করবো, ডেটর্সকেও কমিয়ে দেবো, ক্রেডিটর্সকেও কমিয়ে দেবো। তা ডেটর্স নিজে বা সেলস লেজার নিজে ডেবিট আইটেম, তাকে কমাতে গেলে কি করবো, ক্রেডিট। আর পারচেজ লেজার নিজে কি ক্রেডিট আইটেম, তাকে কমাতে গেলে কি করবো, ডেবিট। তাহলে পারচেজ লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে এটা হলো মিউচুয়ালি সেট আপ। এটা করার পর তারপরে ক্লোজিং ব্যালেন্সটা তোমরা বের করবে। ক্রেডিটর্সেও কিন্তু ডেটর্সেও যেরকম দুদিকেই ব্যালেন্স থাকতে পারে, ডেবিটেও থাকতে পারে, ক্রেডিটেও থাকতে পারে, ক্রেডিটর্সেও কিন্তু তাই হয়। মাঝে মাঝে কি করি বলো তো, আমরা ক্রেডিটর্সদের পেমেন্ট দিতে গেছি, দেখছি একটা ওয়ার্ড ফিগার বসে আছে, হয়তো 97,000 টাকা আমাদের থেকে পায়, 97,000 পায়। তা আমি কি করলাম, 1 লাখ টাকা চেক দিয়ে চলে এলাম। তার কারণ 3,000 টাকা বেশি দিয়ে এলাম, কাল পরশু করেই হয়তো আবার মাল আসবে ওর কাছ থেকে, সেই তো পয়সা কাটানো হয়ে যাবে। তা সেই জন্য আমরা ফুল রাউন্ড ফিগারে 1 লক্ষ টাকা দিয়ে এলাম। তাহলে সেখানে কি হয়, ক্রেডিটর্সের থেকে আমি পয়সা পাবো, তাহলে সেইখানে ক্রেডিটর্সটা কি হয়ে যায়, ডেবিট হয়ে যায়।
সেই জন্য ক্রেডিটর্স নর্মালিতে ক্রেডিট ব্যালেন্স থাকে, নর্মালি ক্রেডিট ব্যালেন্স থাকে, কিন্তু এই ওভার পেমেন্ট যখন করে চলে আসি তখন ওই ক্রেডিটর্সই আবার ডেবিট হয়ে যায়। তাহলে কিছু ক্রেডিটর্স ডেবিট দিকে থাকতে পারে, আবার ম্যাক্সিমাম বেশিরভাগ ক্রেডিটর্স কোন দিকে থাকে, ক্রেডিট দিকে। তাহলে ব্যালেন্স দুদিকেই থাকতে পারে, সেই রকম ক্লোজিং ব্যালেন্সটাও দুদিকে থাকতে পারে। তোমাকে একদিকের ব্যালেন্সটা কিন্তু অঙ্কে বলে দেবে। আবার ক্লোজ করতে গেলে, অ্যাকাউন্টস ক্লোজ করতে গেলে আমাদের কি চাই, সিডি ব্যালেন্স চাই, কিন্তু ওরা করে দেয় অঙ্কের মধ্যে যেটা, সেটা হচ্ছে বিডি। তাহলে বিডিটা যদি ডেবিট দিকে থাকে তোমাকে সিডি করার জন্য ওটাকে কিন্তু লিখতে হবে কোথায়, ক্রেডিট দিকে। আবার যদি ওরা ক্লোজিং ব্যালেন্সটা সেটা ক্রেডিট বলে দিল, তাহলে কিন্তু তাকে সিডি করতে গেলে ডেবিটে টেনে নিয়ে সিডি করতে হবে, ঠিক আছে, উল্টো দিকে বসাবে। বসালে তারপরে দেখবে একদিকের ব্যালেন্সটা ওরা বলেনি, যেদিকের ব্যালেন্সটা বলেনি সেই ব্যালেন্সটা তুমি বের করবে, ঠিক আছে, সেই ব্যালেন্সটা বের করলেই অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে বোঝা গেল? তাহলে এটা তো জার্নাল দিয়ে বোঝালাম। আমি পরের ক্লাসে লেজার ফর্মে, তোমাদের ম্যাক্সিমাম লেজারই করতে দেয়, যদি জার্নাল করতে দেয় তাহলে জার্নাল করবেই হবে, হ্যাঁ, তোমাদের ম্যাক্সিমাম লেজার করতে দেয়। আমি লেজারের ফরম্যাটটা কি হবে, লেজারের ফরম্যাটটাও করে দেবো, ডেটর্সেরও করে দেবো, ডেটর্স মিনস সেলস লেজারেরও করবো, আর পারচেস লেজারেরও করবো। দুটোরই লেজার ফরম্যাটে কি হবে সেটা পরের ক্লাসে আমি বোঝাবো। আজকের মতো এটুকু, টাটা।